মুর্শিদ রূপে আল্লাহ পাওয়া যায়, মুর্শিদ আল্লাহ নয়, এইটা ভাববেন। মুর্শিদের মধ্যে যেমন নবী পাক বলছেন মান রানি ফাকাদ রায়াল হক, রাওয়াহুল বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো হককে যখন দেখেছে তো নবী মোহাম্মদকে তো আবু জাহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা সাইবা কাফের মুশরিক সবাই দেখেছে। তাহলে কি আল্লাহ দেখেছে, হক দেখেছে? না, নবীর মধ্যে দেহ দেখেছে, কেউ নবীর মধ্যে রুহানিয়াতকে দেখেছে, কেউ নবী মোহাম্মদ জাতিকে দেখেছে, কেউ নবী মোহাম্মদের শেফাতিকে দেখেছে। তাহলে আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, ওহী হক, দিন হক, নবী পাকের মধ্যে সবই হক রয়েছে। যারা নবী পাককে নিজের তাসাউরে এনে পুরো মোহাম্মদী মকামে গিয়ে নিজেকে বিলীন করেছে, সেই দিনকে মোহাম্মদ দেখা হয়েছে, সেই দিনকে মোহাম্মদ দেখা হয়েছে, তার আগে নয়। তাহলে বাইরের দেখাটা নয়, বাইরে হচ্ছে একটা অন্তরায়, দর্পণ। যখন আমি আয়না দেখবো, আমার দ্বারাতে আমি আয়নাতে যখন দেখবো আমি ছিলাম একা, দেখবো কাকে, নিজেকে, হবে কটা, দুটো। হ্যাঁ, মিডিল পয়েন্টে আয়না, আয়নার পেছনে আমি, আমার প্রতিবিম্ব এবং অরিজিনাল আমি। এই অরিজিনালটাকে বিলীন করে দিয়ে যখন দেখবো, দেখতে 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 নিজেকেও ভুলে যাব, আয়নাও ভুলে যাব, ছবিটাই হয়ে যাবে আমি আপন। এইরকম একটা সাকার এসে যাবে। সেদিন তুমি ওই সাকারের উপরে সবার হয়ে এক এক মঞ্জিল তাই করবে, মুহাম্মাদি মোকাম পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ধ্যান, মোরাকাবা, মুশাহাদা ছাড়া মুরিদ এগোতে পারবে না। হ্যাঁ, মুরিদ হলে কি একবারে বেকার? না, সুপারিশ পাবে। মৌলা আলী পাকে দ্বারে আসছে, একবারে বেকার যাবে না, সুপারিশ পাবে। কিন্তু গরিব কেন থাকবে? একটু ধনী হওয়ার চেষ্টা করবে না? একটু উপরে ওঠার চেষ্টা করবে না? করতে হবে। তা আসেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা নবীকে বলছেন যে ইমামতি করিয়ে দেন, ঈসা নবী আলাইহিস সালাম ইমাম মাহদীর কাঁধে মহব্বতের সঙ্গে হাত দিয়ে বলবে মৌলা আকা। নবী বলবেন মৌলা আকা। আল্লাহ তাআলা আপনাদের নবী পাকের বংশধরগণের মধ্যে একের পর এক আপনাদেরকে এমন মকাম দিয়েছেন, এমন ফজিলত দিয়েছেন যে মোকামের ধারে কাছে আমি নাই। অতএব আমি কি করে নামাজ পড়াবো? না 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 না, আপনি নামাজ পড়িয়ে দেন, আমি ইক্তেদা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আলীর 12 নম্বর পুত্রের যদি এই মোকাম হয় তো মৌলা আলীর মোকাম কত উঁচু দেখবেন। মৌলা আলী পাকের কদমের মোকামটা দেখাবো না? দেখতে চাই না, থাকে না, কই হানা কিছু বলছে না। মৌলা আলীর মোকাম দেখাবো না, মৌলা আলী পাকের কদমের মোকাম দেখাবো। দেখাবো, আগে দেখে যান। কিসে দেখবেন? এই চোখে নয়, হ্যাঁ এই চোখে। চলেন দেখে যান। আমি কিতাব পড়তে 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 এমন একটা জায়গায় হারিয়ে গেলাম। মেরাজ রজনীর ঘটনা, নবী মুস্তাফার ঘটনা। মেরাজ যাচ্ছেন, সেই মেরাজের যে ফায়াল ঘটনা পড়তে পড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে কোরআন পাকে আমি দেখলাম 3টে জায়গায় তার আরশ সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। কি? রব্বুল আরশিল আজিম, রব্বুল আরশিল করিম, জুল আরশিল মজিদ। আল্লাহ পাকের আরশ হলো আজিম, আল্লাহ পাকের আরশ হলো করিম, আল্লাহ পাকের আরশ হলো মজিদ। তো আজিম, আজিম মানে গৌরবান্বিত। তাহলে গৌরবান্বিত আজিম আরশের উপরে যদি কাউকে রাখা যায়, তার মর্যাদা কি? আজমত ওয়ালা, আজম। আজম ইয়ানি আরো সম্মানীয়। আজিম সম্মান, গৌরবান্বিত, ঠিক আছে, কিন্তু আরো সম্মানীয়। করিম, করিমের উপরে যদি কিছু রাখা যায়, করম यानी करीम नाम, फेल करम फाइल, क्रिया करने वाला है। मजीद, मजीদের উপরে যদি রাখা যায় আমজাদ यानी মহাগৌরবান্বিত। তো আমি সেই আরশের উপরে কি দেখলাম? কি দেখলাম? নারায়ণ শরীফ দেখলাম, জুতি মোবারক দেখলাম, এক জোড়া জুতো দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর আরশে আজিম, আরশে আজিম, গৌর করেন, আরশে আজিম, আরশে করিম, আরশে মজিদ, তার উপরে জুতো, তার উপরে জুতো, জুতো মোবারক। কে? কার জুতো? দেখি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুতোর উপরে মোবারক পা দেয়
স্তোত্রবোধ করছেন, জুতো খুলবেন না, পরে আসবেন। আরে আপনি জুতো মোবারক পরিধান করে আসুন। আপনি কি মুসা নাকি? আপনাকে না বানালে মুসাও কথা, তুর কথা। আপনি জুতো মোবারক পরিধান করে আসুন, আপনার জুতো মোবারকের বদৌলতে আমার আরশে আজিম গৌরবান্বিত হয়ে যাবে। হায় হায় হায়। তো সেই আরশে আজিমের উপরে নবী মুস্তাফার জুতো মোবারক। তো জুতো মোবারকের যদি আরশে আজিমের এতটা মর্যাদা, তাহলে জুতোর উপরে যার কদম, জুতো কি জন্য লাগে? পায়ের জন্য, কদমের জন্য। তাহলে জুতো যদি কদমের জন্য, জুতো কার? কার চামড়া? কোনো না কোনো জন্তু জানোয়ারের, কোনো না কোনো জন্তু জানোয়ারের চামড়া। তাহলে জন্তু জানোয়ারের চামড়াও আরশে মাজিদে উঠে গেছে, কার বদৌলতে? আরে মানুষ আরশে মাজিদ তো দূরের কথা, জান্নাতেও যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু তুমো সে আরশে আজিমে উঠে গেছে। কি জন্য? না নবী পাকের কদমের সঙ্গে সংযোগ থাকার জন্য, নিসবত থাকার জন্য, সম্পর্ক থাকার জন্য। জানোয়ারের চামড়ার জুতো আরশে আজিমের উপরে, তো আলী ওয়ালা ওয়ালির সাথে যার নিসবত থাকবে তার মর্যাদা আরো কত উপরে উঠবে। হ্যাঁ, বুঝে আসছে? বুঝে আসছে কথা না? হাত তোলেন, হাত তোলেন। বুঝে আসছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই, জুতো মোবারকের পা দুটো দেখলাম, কদম মোবারক দুই দেখলাম। আচ্ছা, তাহলে কদম মোবারকের মর্যাদার উপরে হাঁটু মোবারক আরো উন্নত, আরো মর্যাদাবান। কমর, শিকাম, এতটা পর্যন্ত দেখলাম। আরে বাপ, উঠতে 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 এত বুলন্দি বুলন্দি হতে হতে মোহরে নবুয়ত দেখলাম। মোহরে নবুয়ত পুরো কোরআন, মোহরে কোরআন, পুরো কোরআন মোহরে নবুয়তের উপরে মধ্যে, মানে যাই কিছু লেখা হোক না কেন, সরকারি স্ট্যাম্প না থাকলে জাল। পুরো কোরআন সরকারি আল্লাহ পাকের যে রেজিস্টার, সেটা হলো মুহাম্মাদি মোহরে নবুয়ত। হ্যাঁ, মোরে জুতো মোবারক আরশে আজিম উপরে, আরশে করিমের উপরে, জুল আরশিল মাজিদের উপরে পা মোবারক দেখতে দেখতে কাঁধ পর্যন্ত এলাম। মোহরে নবুয়ত দেখলাম। মোহরে নবুয়তকে দেখতে গিয়ে দেখি এখানে দুটো কদম দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন কে? ওহো হো হো হো, হায় হায় হায়। গৌর করো, গৌর করো, গৌর করো। আলী আলী বললে শিয়া বলে, আবে কামবাখাত, তোদের কিতাবে লেখা আছে যে লিখেছে সে শিয়া নয়। নবী পাক বলেছেন শিয়া। হ্যাঁ, ওই যে আগে একটু বলেছিলাম না, যে আল্লাহকে নিজে এসে বলছে যে যারা তোমার কাছে বায়াত করছে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বায়াত করছে। তো তোর উপরের আল্লাহ 6 বেরাতে চাঁদে তুই 1 তবাক পর্যন্ত নামিয়েছিস, আর আমার আল্লাহ ওলি নবী পীর মুর্শিদ বায়াত করছে 1 তবাকে নয়, পুরো জমিনে নেমে এসে বলছে আপনার কাছে যারা বায়াত করছে আপনি নয় আমি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লা প্রথম তবাক আসমান পর্যন্ত নামাতে পারে, আর আমার পীর মুর্শিদ জমিন পর্যন্ত নামাতে পারে। শুধু জমিন নয়, কালমায়ে হাসর ইন্নামা লাগিয়ে বলছে কি, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, নিঃসন্দেহে যারা তোমার কাছে বায়াত করছে, ইন্নামা ইউরিদুল্লাহ, তোমার কাছে না, ওটা আল্লাহর কাছে বায়াত করছে। কেবল ইন্নামা লাগিয়ে হাসর করে দিল, গ্রাউন্ড করে দিল, ডায়রা করে দিল। কি না, এখানে তুমি যে বায়াত করছো ওটা তোমার সেফাতিতে আমি জাতি আল্লাহ বায়াত করছি, আর যাকে বায়াত করছো সেও আল্লাহর দায়রার মধ্যে, মুহাম্মাদের দায়রার মধ্যে, আল্লাহর গ্রাউন্ডের মধ্যে। তাহলে বায়াত মানে আল্লাহর হাতে হাত দিয়ে গ্রাউন্ডের মধ্যে যে ঢুকে যায়, তাকে জাহান্নামায় ফেলা মানে আল্লাহ নিজেই জাহান্নামায় যাওয়া। তবে হ্যাঁ, বায়াত ভঙ্গ যদি করেছে তো বেটা গেছে। হ্যাঁ, বায়াত যদি ভঙ্গ করেছে, কেবলাকে পিছনে রেখে নিজে এবার মন খুশি চলছে, তো বেটা আদমের বেটা কপাল ফাটা, আর হবে নি গোটা। হায় হায়, খুব সাবধান। হ্যাঁ, দেখো আল্লাহ পাক তার সেফাতকে কি দেখাচ্ছেন। নবী মুহাম্মাদের কাঁধে ফাতে মক্কাতে মওলা আলী পাকের কদম দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কলমা পড়ে সাক্ষী তো দিলাম, কিন্তু 10-এর মধ্যে
মোহরে নবুয়ত যে 10 মধ্যে কাদের মধ্যে রয়েছে, এখানে যখন মওলা আলী পাকের কদম দেখলাম তো সেখানে কি সাক্ষী দেব? আশহাদু আন্না আলিয়াল আমিরুল মুমিনিন ইমামুল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হলেন মুমিনদের আমির আর মুমিন মুত্তাকিনদের ইমাম। জোরে বলেন। আলী হলেন মুমিনদের আমির, আমিরুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন। মুত্তাকিনদের ইমাম কার কথা? রাসূলের কথা, আল্লাহর কথা। তাহলে কাল কিয়ামতের দিনে ইমামদের সঙ্গে উঠানো হবে না বাপের সঙ্গে না মায়ের সঙ্গে? ইমামদের সঙ্গে উঠাবে। তাহলে যে দরবারে আলী ইমাম পেয়ে যাব, অতএব আমার পীর মুর্শিদের বদৌলতে আমার পীর হবে আলীওয়ালা ইমাম। এই ইমাম আর তার ইমাম, এই তার ইমাম তার ইমাম, তার ইমাম তার ইমাম কোথায় যাবে? সোজা বিনা হিসাবে জান্নাতে যাবে। আসুন দলিল নিয়ে আসছি। শাবান মাসের কথাটা বলতে রেখে দিলাম না? শাবান মাস ইমাম মেহদী আলাইহিস সালাম যার পেছনে ঈসা রুহুল্লাহ নামাজ পড়বেন, তিনি 15ই শাবান শুবে সাদেকে আগমন করেছেন 255 হিজরি। ইয়ানাবিউল মাওয়াদ্দাত মুফতি কুন্দুজি বড় মাপের মুহাদ্দিস, হিম্মত থাকে কিতাবটাকে তুমি ডাস্টবিনে ফেলে দাও, তোমার হিম্মত থাকে। হ্যাঁ, এইবার বলেন যে ইমাম আগমন করেছেন এই চাঁদে 15ই শাবান চাঁদ রাত্রিতে, আপনার বাড়িতে ছেলে পুলে হলে কি মানাবেন? দুঃখ মানাবেন না খুশি মানাবেন? নবী পাকের নবী দিবস হলে কি মানাই? খুশি মানাই। তো জামানার যিনি ইমাম তিনি এসেছেন, তার দ্বারাই বেলায়েত চলছে, সমস্ত ওলিদের রুহানিয়াতে পৌঁছে দিচ্ছে, তার খুশি মানাবো না? ওই চাঁদরা যখনই আসে 15ই শাবান চাঁদ রাত, তো আমরা হালুয়া রুটি ভালো ভালো তৈরি করে ছেলে পুলে সবকে নিয়ে ফাতিহা দিই, নিজেরা খাবো, পরকে খাবো, আনন্দ লহরি ওঠাবো। ঠিক না বে ঠিক? তাহলে ইমাম মেহেদী মানে ইমামদের আগমনে আনন্দ মানালে কষ্ট কার হয়? যারা বাঁজা, যাদের জন্মে ঠিক নাই, উল্টো পাল্টা করে। আমাদের হালালি জন্ম, আমরা হালালি ভাবে আনন্দ মানাবো। কি লাগামল্লা ফাতুয়া সয়রাতের, দেখবো আমি তোর কত বড় দম আছে। আমরা ইমাম মেহেদীর সয়রাতের, এটা জানা ছিল না, জানা হলো আজকে। ইমাম মেহেদী সাল্লামের আমরা এই জন্য সয়রাতের হাল বলে মুরব্বীরা কেন মানায় জানি না। খুঁজে 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 দেখলাম, মারি বাপরে এত বড় ফজিলত, আর সেইগুলিকে বলছি শিরক বিদআতের ফতোয়া। তার মানে কামবাকাত মাওলাবি আহলে বাইতের দুশমন। আর আহলে বাইতের দুশমন যারা হয়, যাদের জন্মে ঠিক নাই, নাপাক বলা হয়েছে, কারণ আল্লাহ পাক আহলে বাইতকে পাক পাকিজা বানিয়েছেন। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। যারা নাপাক তারা দূরে থাকে। তো ইমাম মেহেদীর শুভাগমনে আমরা যে সয়রাত মানাই, যারা ফতোয়া দিয়ে দূরে রাখতে চায় তারা নাপাক, আর যারা মানায় তারা পাক। যেটা বলেন, এটা একটা দিয়ে গেলাম, মনে রাখবেন, বেশি বলবো না, কেন সয়রাতের টপিক নিয়ে গেলে আবার ওইদিকে সময় চলে যাবে। আমাকে একজন বললো যে একটু সয়রাত কালকে আছে, তো একটু দিয়ে দেবেন। সয়রাত ধুমধামে মানাবেন, খাবেন খাওয়াবেন, গরিব দুঃখীদের খাওয়াবেন। জি, আর ছেলে পুলেরা যদি একটু ফটকা ফটকা ফুটে যায়, খড় কাদা দেখে একটু দেখে শুনে ফাঁকা জায়গায় দিয়ে আনন্দ করুক। দেখো বাবা, ইমাম মেহেদীর আগমনে তারা আনন্দ করবে, মানা করবে না। তবে হ্যাঁ, এমন জিনিস দিয়ে ক্ষতি না হয়, নিজেরও ক্ষতি না হয়, অপরও না ক্ষতি হয়। যদি না বাজার না হয় ওর ঠিক নয়, আনন্দ মান, আরো অন্য জিনিস আছে, আনন্দ করো, ঠিক আছে। আল্লাহ যেন আমাদের, আবার কালকে সয়রাত ইমাম মেহেদীর আগমনে যদি একটু ঢোল ঢোল বাজিয়ে একটু আলিওয়ালা কাওয়ালি করে তো আরো মজা, আরো মজা। হ্যাঁ, আমার তো পয়সা করে নেই, কাই করবেন, কেউ দিলে আমি করতাম। ইনশাআল্লাহ এবার আসি, কোন জায়গায় যাচ্ছি? শিরক। জি, শিরক আল্লাহর সঙ্গে কারুক শিরক করা যাবে না। কেন? আল্লাহ জন্ম হয় না, জন্ম দেয় না, মুক্তাসার। তাহলে যে যাকে শিরক করবো সে তো জন্ম হয়েছে, তাহলে আল্লাহর সঙ্গে শিরক করলেও শিরক হবে না। তাহলে কার সঙ্গে শিরক হবে দেখা যাক। বলি আল্লাহ, তোমার শিরকের ডেফিনেশনটা কি একটু বলবে? এটা আছে কোথায়? এটা সূরা আল বাকারা 107 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন শিরকের ডেফিনেশন? একটু এগিয়ে যাই। আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর।
এই আয়াতকেই প্রাধান্যতা দিতে গিয়ে মৌলবীর বাচ্চারা শিরকের ফতোয়া দেয়। কি বলেছে? এই তোমরা কোরআন দেখোনি, তোমরা কোরআন তোমাদের পীরের দরবারে কোরআন পড়তে জানে? ফকির সব যে কোরআন পড়তে জানে না, উল্টো পাল্টা পুরো সব চেক করাচ্ছে। কোথায় গো? বলে এই দেখো আয়াত আমায় দেখালো। বলে আচ্ছা দেখাও। কি দেখালো? দেখলাম কি যে আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি দেখছো না হে নবী, আপনি কি তোমরা কি জানো না? আলাম তাআলাম, তোমরা কি জানো না? আলাম তাআলাম আন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সালতানাত তার জন্য, আল্লাহর জন্য। ঠিক আছে, কে অস্বীকার করছে? আল্লাহ তাআলা আসমান জমিনের মুলক চালানোওয়ালা মালিক, তারই সব সালতানাত। তারপরে দেখো কি না, মালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের মদদগার। সর্বনাশ! দেখিয়ে জবাব দাও, ইমতিয়াজ সাহেব জবাব দাও। মানে আচ্ছা তাই দেখি বেটা, আদমের বেটা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই তোমাদের, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে এখন খাজা বাবার দরবারে গিয়ে সাহায্য চাইবো না ছেড়ে দেবো? খাজা বাবাকে ওলি মানবো না ছেড়ে দেবো? গস পাককে ওলি মানবো? কেন আল্লাহ বলছে আল্লাহই তোমাদের ওলি, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি কাউকে ওলি বলি শিরক হয়ে যাবে। বলি আল্লাহ তোমার ওহদা কি? বলি আল্লাহ তোমার ওহদা কি, তোমার সীমানা কি, তোমার মাকসাদ কি, তোমার মানসা কি, তোমার মানসাব কি? একটু বলো তো, একটু বলো। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি। তাহলে যারা ঈমানদার তাদের আল্লাহ হলো ওয়ালি, আর যারা বেঈমান তাদের শয়তান হলো ওয়ালি। তাহলে বেঈমানদের ওয়ালি শয়তান, ওলি মানে অভিভাবক, ওলি মানে রহনুমা, ওলি মানে পথ দেখানো, ওলি মানে গাইডম্যান, ওলি মানে অভিভাবক। তো আল্লাহ তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের ওয়ালি। তাহলে আল্লাহ তোমাকে প্রশ্ন করি যে আল্লাহ তুমি যখন বলেছো নাসিরের আগে, সাহায্য করার আগে আমি আগে ওলিতে তো আসি, কারণ তিনি সাহায্য করবেন যিনি ওলি হন। সাহায্য সবাই করবে না। আগে আল্লাহ কি বলেছেন? মালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, নাই কোনো সাহায্যকারী। সাহায্যকারী পরে, আগে ওলিটাকে তো সাব্যস্ত করি, কারণ সাহায্য কার কাছে নেবো? ওলির কাছ থেকে নেবো। তাহলে ওলি যদি সাব্যস্ত না করতে পারলাম, সাহায্য নেওয়া শিরক হবে। তাহলে আল্লাহ তুমি যখন বলেছো কোরআন পাকে যে তুমি ছাড়া কোনো ওলি নাই, তা আবার তিন ওলি দেখি কি করে? তোমার ওই কোরআনে আবার তিন ওলি পাই কেমন করে? তাহলে কি আল্লাহ তিন? হ্যালো, কোথায়? সূরা আল মায়েদার 55 নম্বর আয়াত। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানেও কলমায়ে হাসর, ইন্নামা, বাস কেবল মাত্র গ্রাউন্ডের মধ্যে কারা ওলি? কেবল মাত্র আল্লাহই তোমাদের ওয়ালি, তার রাসূল তোমাদের ওয়ালি, এবং আলী তোমাদের ওয়ালি। জোরে বলেন। যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাজিল হয়েছে, সেটা আলীর শানে নাজিল হয়েছে। শুধু আলী নয়, সিগায় জামা ব্যবহার করা হয়েছে মুতাকাল্লিম ভাবে। জি, ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। কেবলমাত্র আল্লাহ তোমাদের ওয়ালি, রাসূল তোমাদের ওয়ালি,
আলী এবং আলীওয়ালা ওলি, জোরে বলেন। তাহলে আল্লাহ গ্রাউন্ডের উপরে কি করেন? নামাজ কায়েম করেন, যাকাত আদায় করেন এবং রুকু, অহম রাকিউন, তারা রুকুকারী, রুকু করেন। নামাজ তো কায়েম করতে দেখেছি, যাকাত দিতেও দেখেছি, তারপরে রুকু করতে দেখেছি। তাহলে যে রুকু বুঝে যাবে, কেন নামাজে কায়াম, পর্দার আড়ালে নিয়ত, জাহেরে কায়াম, জাহেরে রুকু, প্রকাশ্য সাজদা, প্রকাশ্য কউদ, সালাম ফিরিয়ে সমাত, ঘরে গিয়ে বিরিয়ানি, তো নামাজ হয়ে গেল। ফের জাকাতের জাকাত দেওয়া হলো, কিন্তু রুকু, অহম রাকিউন, তারা রুকুকারী। কারা? না আলী এবং আলীওয়ালারা, জোরে বলেন। এই রুকুটা বুঝতে হবে। তাহলে যখন রুকু বুঝে যাবে, সে প্রকৃত নামাজও বুঝে যাবে, রুকু বুঝে যাবে, যাকাতও বুঝে যাবে। সূরা মারইয়াম দেখুন 30 নম্বর, 29 নম্বর, 31 নম্বর আয়াত। কি ঈসা নবী বলেছেন, আমি যতদিন হায়াতে থাকব নামাজ কায়েম করব এবং যাকাত আদায় করব। তো ঈসা নবী এখন হায়াতে আছেন না ইন্তেকাল করেছেন? জোরে, হায়াতে আছেন না? কোরআন মোতাবেক হায়াতে আছেন। তাহলে ঈসা নবী যখন হায়াতে আছেন, তাহলে নামাজ কায়েম করছেন আর যাকাতও দিচ্ছেন। এখানে তো গাড়ি নিয়ে হকারি করতে আসে, আল্লাহর ওয়াস্তে দে দে, আল্লাহর ঘর বানাবো। আল্লাহ এখন ফুটপাতে আছে, তার ঘর নাই, সব খরচা করে দিয়েছে আল্লাহ, আল্লাহর ভান্ডারে কিছু নাই। মোল্লাদের বলছে ভুল বশত হিসাব নিকাশ জানেনি, বোধহয় কোনো ইউনিভার্সিটি আল্লাহ পড়েনি, তাই হিসাব নিকাশ না জেনে সব খরচা করে দিয়েছে, করে দিয়ে এখন মোল্লাদের বলেছে হকারি করে মোর ঘর বানা, তবে তা আমার ঘরে থাকবো। কিছু বলবেন? হ্যাঁ, তো যখন রুকু জেনে যাব, আচ্ছা রুকুটা কি সেটা তো জানি না। রুকুটা কি? রুকুটা কি? রুকুটা কি? রুকু মানে ভেঙে যাওয়া। দাঁড়িয়েছিলাম না স্টিল কিয়ামে, কিয়াম করতে করতে। এটা কিয়াম কি? কিয়ামটা হচ্ছে মুহাম্মাদি আকারে আলিফ, জোরে বলেন। এই যে এখানে কাটা আছে না, এই মিমের নকশা একটু বেঁকে গিয়ে সোজা চলে গেছে। নিয়তটা কি? পাক পাঁচজনের মধ্যে 4 জন জাহের, 1 জন পর্দা। হ্যাঁ, খাতুনে জান্নাত। তো প্রথমেই মা ফাতেমার মোকাম রেখেছে, লুকিয়ে লুকিয়ে গোপনে নিয়ত করো, জোরে বলে। আরে জাহেরা দেখে বাতেনাতে যাও, দেহটা দেখবো, নারী প্রাণটা আছে কিনা। তো জাহেরা তো দেখলে, যে কোনো পীরের নারী যখন দেখবে আহলে বাত আছে কিনা দেখবে, যদি না থাকে তাহলে মোরা, আহলে বাজি থাকে তাহলে জিন্দা। ওই চলাফেরা মুর্দা পীরকে ধরো না। তো নিয়ত ফাতেমার মোকাম, কায়াম মুহাম্মাদি মোকাম, রুকু হলো আলী মোকাম, ভেঙে যাওয়া। মানে মুহাম্মাদের কাছে আলী ভেঙে গিয়েছে। কিরকম ভেঙেছে? আমার নবী, যত নবী বানানো হয়েছে, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আল্লাহ বানিয়েছে, জোরে বলেন। আবার আমার নবীকে যখন নবী সর্বপ্রথম দেওয়া হয়, তখন তো কোনো নবী ছিলেন না, তাহলে কে দেখেছেন? কারণ আল্লাহ বলছে আমি মুহাম্মদকে যখন রাসূল বানাই, নবী বানাই, 2 জন সাক্ষী, আমি আল্লাহ এবং ইলমুল কিতাব, কিতাবের ইলম যাকে দিয়েছি। তো কিতাবের ইলম মুক্তাসার বলি, দলিল তো অনেক আছে। আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। নবী পাক বলছেন ইলমের শহর আমি মুহাম্মদ, আর এই শহরের দরজা হলো আলী। অতএব যে ব্যক্তি আমার কাছে ইলম অর্জন করতে চায়, সে যেন আলীর কাছে আসে। বোঝা গেল আলী হলো মাদ্রাসার দরজা। আর এই মোল্লা ভিক চেয়ে সাদকা জাকাতের মাল নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। বাবা মার, নবী পাকের জন্য, নবী পাকের আহলে বাইতের জন্য, তার জন্য সাদকা জাকাত হারাম। আর মোল্লা নবীর মাদ্রাসাকে বলছে নবীর ঘর, সেখানে সাদকা জাকাতের মাল ঢুকাচ্ছে না। প্রকৃত গরিব মিসকিন থেকে যেখানে আছে তাকে দে,
দেন সাদকা যাকাত, আর মাদ্রাসা দান করেন নিজের তরফ থেকে, ফান্ড থেকে। বলি মোল্লা নামাজ রেখেছে মসজিদে, বাদুল ফান্ডটা গেল কোথায়? করোড় করোড় আরব বিলিয়ন টাকাগুলো যাচ্ছে কোথায়? আল্লাহর নবী মুসলিম জাতিকে ধনী করার জন্য যাকাতের ব্যবস্থা করলেন, আর তাকে কি করেছে মোল্লা তন্ত্র, নামাজকে মসজিদে রেখে যাকাতগুলোকে পকেটে নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে। ঠিক না বেঠিক? কোথায় যাচ্ছে আরব আরব বিলিয়ন টাকাগুলো? যাকাতের করোড় করোড় টাকা। মুসলমান গরিব কেন? তাহলে মুসলমানকে গরিব বানাবার মূলে মোল্লাতন্ত্র। সব থেকে বড় দুশমন দাজ্জাল মৌলবীরা। খবরদার দেবেন না যে মাদ্রাসায় আহলে বাইতের শিক্ষা নাই সেই মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। ব্রাদার মিল্লাত যে কথা বলছিলাম, মাওলা আল রুকু কেন? যখন নবীকে নবুয়ত দেওয়া হয়, এবার দেখুন আল্লাহ পাক যখন নিজের নূরি জাতি থেকে সেফাতি মুহাম্মদকে বানালেন, তো তখন কোনো সময়কাল ছিল না, না সূর্য ছিল, না চন্দ্র ছিল, না দিন ছিল, না রাত ছিল। লাজামা কোনো সময়কাল নেই। নবী না হলে যখন কিছুই হতো না, তাহলে তখন কোনো জমিন ছিল না, আসমান ছিল না, তাহলে কিছু বানিয়ে তো রাখতে হবে, তো রাখার মতো জায়গা ছিল না, তো লা মাকা রেখেছিলেন কোথায়? তাহলে আল্লাহ যেখানে তার মধ্যে রেখেছে। তাহলে আল্লাহ যদি নূরে মুহাম্মাদের নকশা বানিয়ে নিজে রাখে, তাহলে আল্লাহকে কি দেখাবে? মানে রানী ফাঁকাতে রাখা গেল। হ্যাঁ, আচ্ছা লামাকা যখন মুহাম্মদকে বানানো হয় তখন তো দ্বিতীয় কেউ ছিল না, তাহলে আল্লাহ এক আর মুহাম্মদ এক। নবী মুহাম্মদ বলছে, ইয়া আল্লাহ তুমিও লাজামা আমিও লাজামা, তুমিও লামাকা আমিও লামাকা, তুমিও লা শরীক আমিও লা শরীক। এখন বলো দেখাকে মানবে না না দেখাকে মানবে? দেখাকে মানবে। তো আমি যদি লা শরীক, আমাকে সবাই দেখে নেয়, তোমাকে কে মানবে? তা আল্লাহ বলে, বন্ধু ভালোই খেলা চলছে, হ্যাঁ লে করে দিচ্ছি দুখান। যেই দুটো ভাগ করে দিল, আমি লা শরীক আল্লাহ রয়ে গেলাম, তোমাকে দুটো বানিয়ে দিলাম, একটা হলো নূরে মুহাম্মদ, একটা হলো নূরে আলী। মুহাম্মাদের শরীক হয়ে গেল, আল্লাহর তাওহীদ বেঁচে গেল। তো এবার মুহাম্মদকে যখন নবুয়তের রিসালাত দেওয়া হচ্ছে, তো বানানে ওয়ালা আল্লাহ আর দেখনে ওয়ালা আলী। যারা বলে হায় হায় হায়, মুকাম দেখেছেন তো? সেই জায়গায় যখন দেখনে ওয়ালা যাকে বানিয়েছেন, ওনাকে দেখতে দেখতে আলী ভেঙে গেছে, রুকু এসে গেল। জি, রুকু এসে গেল। সাজদাতে কে? ইমাম হুসাইন কারবালা, সুলতানে কারবালা। কাউদে কে? সুলহাব সন্ধি কোথায় হয়েছে? বসে হয়েছে না? কাউদে ইমাম হাসান। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ত ফাতেমা, কিয়াম মোহাম্মদ, রুকু আলী, সাইদা হোসেন, ইমাম হাসান। নামাজ তো 5 ওয়াক্ত পড়ে এলাম, ওই অঙ্ক না কষে যদি এগুলো তাসাউর করি আর রাকাতের খেয়াল থাকবে? বলে ফকিরদের নামাজ এলোমেলো। তোরা দুনিয়ার ফকির আর আমরা হলাম আলীর ফকির। তফাৎ এই জায়গাটায়। মোল্লা তুমি খালি জুব্বা সাজাও আর আমরা ভেতরে সাজাই। হ্যাঁ, এবারে আসেন শিরকের ডেফিনেশন কি? আল্লাহ তুমি ছাড়া যখন কোন ওলি নাই, তাহলে 3 ওলি কেন? আল্লাহ তুমি ওলি, রাসূল ওলি আর আলী ওলি। আল্লাহ বলে, আরে কামবাখা, আমি আল্লাহ ওলি, কিন্তু আমি তো এসে হেদায়েত করতে পারবো না। যদি পারতাম তাহলে আমার কাবা ঘর 300 বছর, আমার কাবা ঘর 300 বছর একবারে আগলামবাজি চলছে। কি চলছে? ভাট্টিখানা, মদের ভাট্টিখানা, আগলামবাজি চলছে, ব্যভিচার চলছে, বুত পূজারি চলছে, এলোমেলো চলছে, নাপাকি ভরে গেছে। ততএব আল্লাহ একটু করোটো খায়নি যে তোদেরকে একটু হাতে ঠেলে সরিয়ে দিই। আল্লাহ একটু করোটো খেলো না। আল্লাহর ঘর না পাক, আল্লাহ হলো পাক। আল্লাহর ঘর না পাক, আল্লাহ হলো পাক। আল্লাহ বললে, ও আল্লাহ কি করবে? বলে আমার ঘরকে পাক করতে গেলে আমি যদি বলি তো মোহাম্মদের জবানে বলি, তাহলে আমাকে ঘর পাক করতে গেলে আমি তো আসতে পারবো না, মোহাম্মদকে দিয়েই পাক করবো। আল্লাহ কি করলেন? মোহাম্মদ আর আলীকে দিয়ে কি করলেন?
করলেন? কাবা ঘর পরিষ্কার করে দিলেন। ইব্রাহিমের বানানো আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যদি মোহাম্মদ আর আলীর দ্বারাই পাক হয়, তাহলে আপনার দিল কাবা, আপনার আমার দিল কাবা ঘর। আল্লাহ যেটা নিজে হাতে বানিয়েছে সেটাকে বানাতে গেলে তো আল্লাহ আসবে না, আল্লাহর ওলি এসে পাক করে দেবে। জোরে আল্লাহর ওলি ছাড়া এ দিল কাবা পাক হবে না। এই জন্যে নবী মোহাম্মদ তার কাঁধে আলীকে কি কাবা ঘর যখন পরিষ্কার হয়ে গেল, মূর্তিগুলো সব সরিয়ে দেওয়া হলো, মদের ভাট্টিখানা উজিয়ে দেওয়া হলো, নাপাক সব দুর্বৃত হলো। সরিয়ে দেওয়ার পরে বলছে আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই তিনটে মূর্তি বড় বড় খোদা, বড় বড় রাইসের কি করা যাবে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে সাওয়ার হয়ে যান, আমি দেওয়াল ধরে আস্তে আস্তে দাঁড়িয়ে যাব, আপনি ওটাকে নামিয়ে নেবেন। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, এ কেমন হলো যে মদিনার জমিনে মসজিদে নববীতে বসে বসে মাওলা আলী আলাইহিস সালামের আসরের কাজা নামাজ, মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, কিন্তু আলীর নামাজ পড়া হয় না। যেই আলী এলেন, আলীকে নামাজ না পড়তে দিয়ে নবী কি করলেন? আলীকে বসিয়ে নবী আলীর জানু মোবারক নবী মাথা রেখে ওহী হচ্ছে। আসর গুজরে গেল, মাগরিব এসে গেল, ঘুম ওহী শেষ, আলী মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদবের জন্য আমি আজকে নামাজ পড়িনি, সূর্য ডুবে গেছে। হ্যাঁ, নামাজ তুমি পড়বে না, এটা হয় কেমন করে আমি থাকতে? তো মদিনার জমিনে বসে বসে আমার নবী শুধু আঙুলটাকে ইশারা করেছে, ডুবন্ত সূর্য ডুবে গেছে, নেই সূর্য ওঠে, আলী নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, কয়েক হাজার কিলোমিটার, লক্ষ কিলোমিটার দূরে যে সূর্যকে ইশারা করে ডুবে গেছে ইশারা করে আনতে পারেন আসরের জায়গায়, আবু জাহেলের মোকাবেলা করতে এসেছে আপনার সাথে, আপনি ইশারা করে জমিনে, মক্কার জমিনে ইশারা করে চাঁদকে এমন ভাবে তালোয়ার চালিয়েছেন আঙুল দিয়ে, দুটো খণ্ড হয়ে গিয়ে একটা কাবুস পাহাড়ের একটা এদের বগলের পাশ দিয়ে এদিক যায় ওদিক যায়, এদিক যায় দেখি দিয়ে আবার জয়েন হয়ে যায়, ফিরে যায়। যদি জমিনে বসে বসে, মক্কার জমিনে বসে বসে চাঁদকে দুখণ্ড করে নামিয়ে আনতে পারেন, জোড়া লাগিয়ে উঠাতে পারেন, সামান্য একটু দূরে তিনটে খোদাকে নামাতে পারেন না ইশারা করলে? বুঝাইল না? কেন করেননি? এটা পারেন না? অত দূরে পারে, এটা পারে না? কেন করেন না? আরে কমবখত মৌলবী শোন, সব লেখালি থাকলে হবে না, দেখতে হয়। কিছু দেখিয়ে দিয়েছেন, তারিখবিদরা লিখেছেন পরে, কিন্তু দেখিয়ে দিয়েছেন। যখন মক্কাবাসীরা হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার আনসারীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো সব ছেড়ে এসেছে, অত সম্পদ ভিখারি হয়েছে, ছেড়ে এসেছে, তা আমরা ভাই বানিয়ে নেবো বলে ভাইচারা বানিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, যখন মুহাজির আনসার ভাই ভাই, তাহলে আমাদের ভাই ভাইয়ের হক আছে, আমার যত সম্পত্তি এর হাফ দি, এর হাফ দি, এর হাফ দি, আপনি ভাই বানিয়ে দেন, আমার অংশ থেকে হাফ দেবো। আল্লাহ নবী ভাইচারা করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন, সবাই দিয়ে দিলেন। আমার আলী একদিকে বসে বসে কাঁদছেন। বলছেন আলী, তুমি কান্না করছো, ক্রন্দন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো লোকের যোগ্য নই? সবকে ভাই ভাই বানালেন, আমার যোগ্য কোনো ভাই নাই, বা আমি কি কারো যোগ্য হলাম না? আমার নবী মুস্তাফা হেসে হেসে বলছেন আলী রে, পৃথিবীতে কে আছে তোমার যোগ্যতায় আসবে? অতএব তোমার যোগ্যতা হলো আমি মুহাম্মদ। আলী শোনো, আমি তোমার ভাই, তুমি আমার ভাই, ইহকালে পরকালে। মুল্লাই হাদিসগুলো যায় না? মুল্লা নবী পাকের ভাই আলী, আলীর ভাই নবী। আচ্ছা, আপনাদের ধরুন বাবা দুটো বিয়ে করেছে, বড় মায়ের ছেলে 40 বছর, ছোট মায়ের ছেলে 5 বছর, বাবা রেখে গেছে 30 বিঘা। বড় ভাই বিচার করবে, দেখ ভাই তুই তো ছোট ভাই, তোর বয়স 5, মোর ভাই আমার বয়স 40, অতএব তুই 5 বিঘা লে, আমি 25 বিঘা লোক। সরকারি খাতায় রেজিস্টার হবে, দলিল হবে, ভাগটা ঠিক হবে তো? হবে না? কেন 5 বছর কোথায় 40?
বরাবর। বাহ বাহ বাহ, ইয়া রাসূলুল্লাহ, ভাই ভাই যখন বানিয়েছেন তা আপনি তো নবুয়ত মেরাজে গেছিলেন, আমার আলীকে ভাগ দিলেন কোথায়? বিচার করতে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছেন, আমার আলীকে দিয়েছেন ভাগ। আমার আলী বলছেন নবুয়ত এখন পর্যন্ত শেষ, কিন্তু নবুয়ত মরে না, কিয়ামত পর্যন্ত থাকবে, আলীর মধ্যে দিয়ে থাকবে। আমি ওলি, কিন্তু আলীর ওলি জাহেরে থাকবে। আমি নবী, আমার নবুয়ত জাহেরে, বেলায়েত বাতেনে, আর আলী ওলি বেলায়েত জাহেরে, নবুয়ত বাতেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আলীকে দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বো, ঠিক না বেঠিক? ওলিকে দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বো, ঠিক না বেঠিক? মোহাম্মদ যদি শেষ তো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বে কেন? তার মানে বেলায়েত যতক্ষণ আছে মোহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ আছে, ঠিক না? কলমা পড়া ছেড়ে দিয়েছে বাবা আমার, ভাইরা আমার। আমার আলীকে নবী মেরাজ করিয়েছেন না করাননি? করিয়েছেন না? কেতাবে এমন নাই, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কারণে যে বলছিলাম না যে কাঁধের উপরে আলীর কদম, যেই নবী আলী বলছেন আমার কাঁধে উঠুন, নবী মুস্তাফা জমিন থেকে কদম উঠিয়েছেন আর আলীর কাঁধে পা রাখবেন, ঠিক কাঁধ আর জমিন মাঝ বরাবর কদম গিয়েছে। আল্লাহ বলছে জিবরিল লব্বাইক রব্বে জালিল, আরে যাও জলদি আমার মুস্তাফাকে বলো আলীর কদম কদমুল্লাহ, আল্লাহর কদম, আলীর দোস্ত, আলীর ওজুদ, আলী আল্লাহর शेफाते जाते मस्ती, दमादम मस्त कलंदर अली का पहला नंबर है ना। কিয়ামত পর্যন্ত আমি শুরুতে আল্লাহ ওলি, আর কিয়ামত পর্যন্ত চলবে আলী ওলি, আলী ওলি। অতএব কি চলবে? আহা হা হা হা, যে জিবরাইল সালাম এসে আল্লাহ রাসূলের কদম চুম্বন খেলেন, সালাম দিয়ে চুম্বন খেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন কি আপনার কদম যেন আলীর কাঁধে না ওঠে, আপনি বসে যান, আল্লাহ বলেছে আলীর কদম আপনার কাঁধে উঠবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, অত জোরে বলতে হবে না, একটু আস্তে বলেন। বুঝে আসেনি নাকি? হ্যাঁ, নবীর কদমে গর্দানের উপরে আলীর কদম উঠছে বলে কি হিংসে হচ্ছে নাকি? হ্যাঁ, ও আপনাদের ছেলেদেরকে কাঁধে উঠাবেন, এরকম করে বুকে তুলে নেবেন, সেটা ভালো। হ্যাঁ, হায় 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 হায়, আলীর দরবারে এসে আলীর কদমের মর্যাদা কত উঁচু। আমার শ্রোতা মন্ডলী যেন খামোশ শ্রোতা, ও আমার খামোশ শ্রোতা মন্ডলী, ভদ্র মহোদয়গণ, এত চুপচাপ থাকলে হবে না। এমন ভারী লোড দিইনি আজকে যে আপনারা নিয়ে বসে গেছেন, উঠতে পারেননি। হালকাই দিচ্ছি আজকের ওয়াজটা, আমি খুব হালকাই দিচ্ছি, কারণ আমি প্রথম মুড দেখে নিয়েছি। খুব ভারী নিতে পারবে না, খুব ভারী নিতে পারবে না। আমি খানকাই বক্তা, বড় বড় পীর মুর্শিদ বসে থাকি, আমি ওয়াজ করি মারফতে। তা আমি এখানে দেখছি, আমি প্রথমেই বুঝে নিয়েছি যে না, এখানে বেশি ভারী দিলে হবে না। আমি তাহলে একটু তৈরি করতে যেতাম, তৈরি করতে যাচ্ছি না, আমি খালি মান থেকে যাচ্ছি, হিকমতে যাচ্ছি, দলিলের উপরে। তাতে এত ভারী বোঝা দেয়নি যে এত, একটু শুনেন মনোযোগ দিয়ে। আর একটু বাবা, একটা যদি সোনার হার ডিজাইনওয়ালা মায়েদের দেওয়ায় দেখে দারুণ, তা এর থেকে কি এই কথাগুলো কম দাম? একটু চমকাবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জতন কি নারা, নারায়ে হায়দারি। আগে বলেছি হাত না যার উঠবে হাসরের মাঠে বহুত পস্তাবে, বহুত পস্তাবে, পস্তাবার শেষ থাকবে না। তো ব্রাদারে মিললে এবার আসেন, মেন কথা কিন্তু আমি একটু বলবো, শুনে নেন ভালো কথা, আমি আর বেশি অন্যদিকে যাব না। তো আমার আলী কাঁধে উঠলেন, উঠে আস্তে আস্তে করে যখন উপরে উঠে গেলেন, নবী বলছেন আলী কত দূর? ইয়া রাসূলুল্লাহ, আসমানে পৌঁছে গেছি, আজ থেকে কিছু দেবো আপনাকে নামিয়ে। কি দেখালেন, কি দেখালেন, কি দেখালেন? নবী হলেন, আমার নবীর সাওয়ারি কে ছিলেন? বোরাক। কে ছিল? বোরাক। আর আলী সাওয়ারি নবী মুস্তাফা। আমার নবীর সঙ্গে কে ছিল? ফেরেশতারা। আর আলীর সঙ্গে কে ছিল? সাহাবারা। আমার নবী কখন গেছিলেন? রাত্রে, কেউ দেখেনি। আমার আলী মেরাজ করছেন, কে দেখেছে? 10,000 সাহাবা দেখছে, দুনিয়া দেখছে, কায়নাত দেখছে। কি পাইয়ে দিলেন
মেরাজ করালেন। এ ভাই, সেই আলী জিয়াতে গেছিলাম যে আল্লাহ তুমি যখন ওলি, কোন ওলি না তো তিন ওলি কেন না? এই জন্যই তিন ওলি, যে আমি তো ওলি হয়ে আসবো না, আমি ওলি, কিন্তু আমার পাওয়ার জাতি, পাওয়ার হাউস থেকে যে লাইনটা আসে বিদ্যুৎ সরবরাহ হয়, ইলেকট্রিসিটি, সেটার যদি ওই ধরুন 11,000 ভোল্টেজ অনেক আলো, তা আমি এই 440 লাইন থেকে কত পাওয়ার পাবো? 10, 15, 20, আমি 11,000 ভোল্টেজে যাই না, বড় আলো পাবো। যদি নিচে বসি পাবো আলো? পাবো না। তাহলে যেখানে মাদ্দিয়াত, অর্থাৎ আল্লাহ হলো গায়েবে ওলি, দেখা যায় না, তাকে তৈরি করে নিজের জাতিতে এনেছে নবী আর আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো নেগেটিভ পজিটিভ বলি। অতএব এর দ্বারাই তোমরা আলো পাবে। সূর্য আর কিরণ, সূর্য যেমন কিরণ নয়, কিরণ যেমন সূর্য নয়, কিন্তু আমাদের সূর্য কাজ আমাদের জাগাতে আসে না, আমাদেরকে ঘুম থেকে ওঠাবার জন্য এবং সন্ধ্যা সকাল বোঝাবার জন্য কিরণটা দেখিয়ে দেয় যে সন্ধ্যা হতে চলেছে, সকাল হতে চলেছে। সূর্য জানায় না, কিরণ জানায়। তো আল্লাহ জানায় না, আল্লাহর কিরণ নবী মুস্তফা জানায়, নবী পাকের কিরণ আলী জানায়। যারা বলেন সুবহানাল্লাহ। তো সেই আলী আলাইহিস সালাম কি, যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ যাকে বানিয়েছে। কেমন বানিয়েছে? আমার আলী নামাজ পড়ছেন মসজিদে নববীতে, আরো অনেক সাহাবারা নামাজ পড়ছেন, নাফিলা ইবাদত চলছে, যে যার খুশি শুকরানা নামাজ পড়ছে, নফল পড়ছে। এমন সময় মসজিদ নববীতে এক সায়েল এসে যে সওয়াল করছে, আল্লাহর ওয়াস্তে এমন কেউ বান্দা আসো, আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ জাকাত দেবে, আমি অসহায় ফকির মিসকিন, আমাকে কেউ জাকাত দেবে। সবাই তো কানে শুনতে পাচ্ছে, কেউ দিচ্ছে না। কেন? নামাজ হালতে আছে, নামাজ হালতে কে সাড়া দেবে, কে জাকাত দেবে? তো এমন সময় সওয়ালি আল্লাহকে বলছি, আল্লাহ রে, তোর মসজিদে এলাম, তোর ইবাদত ঘরে এলাম, তোর ঘরে এলাম, তোর বান্দাদের চাইলাম, কিছু পেলাম না, তাই যাচ্ছি। তো আল্লাহ তুই তো দিবি বলেছিস, কিন্তু আমি ফিরে যাচ্ছি। এই বলছি, আল্লাহ তোর বান্দারা কেউ দিল না, তো তুই তো দিবি, কেমন করে দিবি? এই তো আমি ঘুরে যাচ্ছি। যেই বলেছে কেমন করে দিবি, যখন আল্লাহকে সওয়াল করলো, তখন আলী রুকুতে ছিলেন, মাওলা আলী নামাজের রুকুতে ছিলেন, পিছন দিক দিয়ে হাত ইশারা করে ডাকলেন। ডাকার পরে ভিখারি যখন দেখলো যে ডাকছেন একজন ব্যক্তি, আলী বলে চেনে না, ডাকছেন, যেই ডাকছেন সামনে এলো, আলী আংটিটা খুলে তার হাতে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ থাকবে না যাবে? আপনার আমার নামাজ থাকবে? তাহলে মাওলা আলীর সঙ্গে নামাজের তুলনা। আমরা নামাজ পড়লে মশা বসলে নামাজের ক্রিজ ভেঙে যাচ্ছে, আর মাওলা আলী নামাজ অবস্থায় জাকাত দিচ্ছেন, জাকাত দিয়ে দিলেন, আংটি খুলে দিয়ে দিলেন। যেই আংটি নিয়ে সায়েল বেরিয়ে গেছে, সেমনি নবী মুস্তাফা হুজরা থেকে বেরিয়ে এলেন। এ সায়েল দাঁড়াও, তোমাকে কেউ কিছু দিয়েছে? বলে হ্যাঁ নবী দিয়েছে। কি দিয়েছে? বলে আংটি। কে দিয়েছে? বলে ওই যে লোকটি রুকুতে আছে, ঝুঁকে আছে, ওকে চেনো? বলেন না। বলে ও হলো আলী। জোরে বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কি করে? আমি পেয়েছি। বলে তোমাকে ই দিয়েছে, আর ওখানে আমার উপরে ওহী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ওহী হয়েছে? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনা সলাতা ওয়া ইতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহই হলো, কেবলমাত্র আল্লাহই হলো তোমাদের ওয়ালি, রাসূল হলো তোমাদের ওয়ালি, এবং ঈমানওয়ালা যে আলী, ও হলো তোমাদের ওয়ালি। এই আলীওয়ালা বেলাতে যারা থাকবে, এরাই হলো সবাই ওয়ালি। এরা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু। তো পীরের কাছে যারা মুরিদরা ঝুঁকে থাকবে, রুকু থাকবে, এই হালত থাকবে, তারা আলীর ইত্তেবা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আলীর ইত্তেবা করলো। এখানে কি বোঝা গেল? তাহলে আয়াত নাজিল হলো কি? জাকাত দিল কে? আলী। জাকাত দিলেন কে? আলী। আর নাম বাড়াই করছে কে? আল্লাহ। জাকাত দিলেন কে? আলী। আবার নাম বাড়াই কার করছেন? তার দোস্ত হাবিবের। কিন্তু আলীর জাকাত, আল্লাহ বলছে আমি ওয়ালি, আলী জাকাত দিয়েছেন। নবীকে বলছেন নবী ওয়ালি, আলী যাকাত দিয়েছেন, আবার তাকেও ছাড়েনি, সেও ওলি। আবার যে এর পরে আলীর বেলাতে যারা আসবে, এরাও ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, তুমি কি করে ওলি হলে? তুমি তো যাকাত দাওনি, রাসূল তো দাওনি, দিয়েছে তো আল্লাহ, তুমি আবার ওলি কেন বলছো? বলে আরে পাগল, আমি তো বানানোওয়ালা। আলী যে কাজ করে ওটা আল্লাহর কাজ, আলী যে কাজ করে ওটা রাসূলের কাজ। অতএব আলীর কাজটাই মুহাম্মাদের কাজ, মুহাম্মাদের কাজটাই আলীর কাজ। আলী যেভাবে চালায়, অর্থাৎ আলীওয়ালা ওলি মুরিদকে যে যেভাবে চালায়, ওটা মুহাম্মাদের রাস্তা, আল্লাহর রাস্তা। বলেন। যে কারণে আল্লাহ বলছে আমি ওয়ালি,
অর্থাৎ আলী ওলি মেনে নেওয়া মানে কি বোঝা গেল? যে আমি যে তোমাদের ওলি একমাত্র। এবার বোঝা গেল আমি তোমাদের ওলি আমি আসিনি, আমার ওলিত্ব নিয়ে আসে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলীউন ওয়ালিউল্লাহ। অতএব আলী আসে, আর আলী থেকে যারা আছেন বিরাট প্রাপ্ত হয়ে আসে ওলি আল্লাহ। আমার টাইম সমাপ্ত হতে চলেছে তো ভাই, এবারে মুক্তাসার একটু কথা বলে দিই, 5টা মিনিট হয়তো হাতে সময় আছে। শিরক কাকে বলে? বুঝা গেল? আল্লাহ যাকে ওলি বানায়, আল্লাহ যাকে ওলি বানায় তার সঙ্গে মোকাবেলা করার নাম শিরক। বুঝা গেল না? আলী ওলি, আর আলীকে পিছনে রেখে যারা আগে করে অন্য কাউকে গোমরাহ। বড় লাগবে এই কথাটা, লাগুক। একটা উদাহরণ দিই, সারা 11টা মাস আমরা যে গোস্ত কিনে খাই, মাংস কিনে খাই, কি গো? খাসি, ছাগল, হাঁস, মুরগি, গরু, মোষ যে যেমন খায়। কোনোদিন কসাইকে জিজ্ঞেস করি, ভাই এই যে মাংসটা নিচ্ছি এর ঠ্যাং কাটা ছিল না তো, ল্যাংড়া ছিল না তো, কানা ছিল না তো, ফুটো ছিল না তো, দাঁত ঠিক ছিল, ফোঁকড়া ছিল না তো, কান কাটা ছিল না তো? জিজ্ঞেস করি। কোরবানির মাস এলে জিজ্ঞেস করা তো দূরের কথা, নেজ তুলে দেখি, এদিকে দেখি, ওদিকে দেখি, ঝুঁকিয়ে দেখি, উঠিয়ে দেখি, ঠোঁট চিরে দেখি। তো একই কষার কাছে বারবার যখন কিনে আনি পশু, সে তো বলবেই, মুসলমান না হলে বলে, ভাই 11টা মাস কিনে নিয়ে গেলে কোনদিন এভাবে দেখো, এবারে তোমার কি হয়েছে এইভাবে দেখছো? তুই জানবি না, জানিয়ে দে না। কি জানাবো? বলি যে দেখছো? বলে আরে পাগল, এটা বিক্রি করার জন্য নয়, এটা কুরবানির জন্য। আচ্ছা, কুরবানির জন্য করে দেখতে হয় তো কি খাবে না ফেলে দিবে? বলে খাবো। বলতো সেটাও তো খেতে, এটাও খাবে, এত দেখা দেখি কি দরকার? বলে না, যেখান থেকে এই যে কুরবানিটা প্রচলিত হয়েছে না, ইসমাইল আলাইহিস সালামের বদলে যে দুম্বা কুরবানি হয়েছিল, সে নিখুঁত ছিল, তার খুঁট ছিল না। তাতে সেই জায়গায় যখন আবার একে কুরবানি দেবো, এই যেন কোনো খুঁট না থাকে, দোষ না থাকে, নির্দোষ হয়। বলি কামবাকাত মৌলবী, আমার নবী খুঁট ছিলেন না নিখুঁত ছিলেন? আমার নবী 100% সত্য না 99%? মোবাইলের ময়দানে যাদের নিয়ে গেছিলেন ওনারা কি কম ছিলেন না 100%? দলিল মোবাইলের ময়দানে যাদের নিয়ে গেছিলেন সব সত্যবাদী গেছিলেন। ঘরে সিদ্দিকা ছিল, নিয়ে যায়নি। সিদ্দিকে আকবর নাকি ছিলেন, নিয়ে যায়নি শ্বশুরজিকে মোবাইলের ময়দানে। তার মানে 70% সব নাই। আর খ্রিস্টানরা অপেক্ষা করছিল যে ওদেরকে নিয়ে এলেই তাহলে মোকাবেলা করবো। যখন দেখছি ওদেরকে নিয়ে আসেনি, তাহলে মানে বিপদ। যে কোটা আসছে 100% সত্যবাদী। যারা মিথ্যাবাদী তাদের গজব হবে, দোয়া চাইবে। আর নবী বলছেন যদি ওরা মোবাইলে টক্কর দিত না, সারা বংশটাই থাকতো না, দুরিসাত হয়ে যেত। তারা বুঝতে পেরেছে, কি দেখতে পেয়েছে যে প্রকৃত আহলে বাইত যারা আসছে নবীর খানদান, এরা সবাই 100% সত্য। তাহলে নিখুঁতকে পিছনে রেখে আলী ফাতেমা হাসান হোসেন অ্যাভয়েড করে, নবী পাক যদি নিখুঁত, তো নবী পাকের পর্দা নেওয়ার পরে আগে বলুন আপনার পীর মুর্শিদ যিনি খেলাফত যাকে দিয়ে গেছেন, বেলায়েত যাকে দিয়ে গেছেন, ওনার পর্দা নেওয়ার পরে আপনারা একটা সংগঠন করে দলবদ্ধ হয়ে পীরের দেওয়া খালিফাকে বাদ দিয়ে নিজেরা কোনো খালিফাকে বানিয়ে বসিয়ে দেবেন। তাহলে আপনারা যদি আপনার দ্বারাই না হয়, তো নবী পাকের পরে মাওলা আলীকে গদির হুকুমে বেলাত দিয়ে গেছেন, ইমামত দিয়ে গেছেন, বানিয়ে গেছেন আল্লাহর হুকুম মোতাবেক। আল্লাহ বলেছেন, হে নবী, আলীর বেলাত যদি না প্রকাশ করো, পৌঁছে না দাও, তো আমার রিসালাত পৌঁছালে না। আদম থেকে মুহাম্মদকে পাঠিয়েছে কি জন্য?
বেলায়েতকে বহন করে এনে পৌঁছে দেওয়ার জন্য আলীর জন্য পাঠানো হয়েছে, আলীর জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় নবী পাকের পর্দার পরে আলীকে অ্যাভয়েড করে কাকে বসানো হলো? একটা খুঁট জানোয়ারকে কুরবানি দিলে যদি ওই নিখুঁটের সঙ্গে খুঁট হয়, কুরবানি হবে নি, তাহলে নবীর জায়গাতে যাকে বসাচ্ছ ঠিক হচ্ছে? আমরা কোন ফেরকায় আছি? ফ্রেশ টু ফ্রেশ পাক ও সাফ দমাদম মস্কলন্দর আলী का पहला नंबर আলীর বেলায়েতে আছে। বাস আর এক মিনিট, খুব মূল্যবান কথা মনে পড়েছে। আল্লাহ পাক, আল্লাহ তোমার মানসাব কি? ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, কেবলমাত্র আমি আল্লাহ তোমাদের বলি। আচ্ছা, তুমি ওলি, তাহলে ওলি আল্লাহ তো গায়েব না জাহের? গায়েব। আল্লাহ যখন তার বেলায়েত তাজাল্লি প্রকাশ করলেন, সেই তাজাল্লিয়াতের ভেতর থেকে কি বেরোলো? বেলায়েত তো আলী, এই আল্লাহ, ওলি তো আল্লাহ। এই আল্লাহ যে ওলি, কোরআনে অঢেল দলিল আছে, তবু আমি দুটো আয়াত দিয়ে গেছি। হ্যাঁ, সূরা বাকারা, সূরা মায়দা। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ওলি। তাহলে আল্লাহ ওলি, তো তার বেলায়েতকে যখন প্রকাশ করলো, সেই বেলায়েত যখন জাহির হলো, তার মধ্যে থেকে কি বেরিয়ে আসছে দেখো, কি বেরিয়ে আসছে যে আমি আল্লাহ ওলি, আমি আল্লাহ ওলি। এই ওলি কাজ কি? আদমকে খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মূল কথা, শেষ কথা যে মনে রাখবে সব একদম মনে পেয়ে গেছে কিছু। আল্লাহ তার বেলায়েতের মধ্যে থেকে খেলাফত প্রকাশ করলেন, আদমকে খলিফা বানালেন। যেই জমিনে খলিফা হলেন, এবার আল্লাহ তার বেলায়েত থেকে নবুয়ত করলেন, আদম নবী হলেন। আবার কিছুদিন পরে কি হলো না, রাসূল বানালেন, রিসালাত। তাহলে বেলায়েতে থেকে খলিফা, খেলাফত, তার উপরে কি বড়? রিসালাত, রাসূল। আর রাসূল হতে হতে মুস্তাফা পর্যন্ত এলো। আসার পরে গদিরে ঘুমে আল্লাহ বলছে, আমি গায়েবে যে বেলায়েত ওয়ালা আল্লাহ ওয়ালি, আর তো নবী নাই, সব বের করে দিয়েছি। এবার আমার বেলায়েতটাকে জাহির করে দাও, আলীকে দাঁড় করিয়ে দাও। হায় 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 হায়। তার মানে কি বোঝা গেল? নবুয়ত, রিসালাত, খেলাফত সকলের উপরে হলো ওজনদার বেলায়েত। মুক্তাসার সময় এই বেলায়েত এত ওজন যে এই ওজনওয়ালা বেলায়েতকে বহন করে করে আদম থেকে নবী মুস্তাফা পর্যন্ত, আর সেই বেলায়েতকে বাঁচাবার জন্য ইমাম হোসেন অকাতরে সব আওয়াল বিদ্যা বনিতা সব শহীদ করে দিলেন। যে কেন? ইমাম হাসানকে খেলাফত চেয়েছে, দিয়ে দিয়েছে, খেলাফত দুনিয়াদারি। আর ইমাম হোসেনকে কি চেয়েছেন? এজিদ হাত, হাত দেবে কেন? খেলাফতের মর্যাদা বেশি। আরে ভাই আজকাল কি করে যে ভাই তুই হাত দিবি, তোকে ভোট দিয়েছি, মুখে সব দিয়ে দে দৌলত, কি কথা না? ইমাম হোসেন হাত দেবেন না। কেন? কেন ইমাম হোসেন জানেন এই হাত আমার নয়, এই হাত কার? আল্লাহ বলছে, হে নবী, তোমার কাছে যারা বায়াত করছে, যাদের উপরে তোমার হাত, ওটা আল্লাহর হাত। আর নবী বলছেন, আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কারবালা প্রান্তরে হোসেন সুরতে মোহাম্মদ শহীদ হয়েছে। হ্যাঁ, আর হোসেনের হাতটা কার হাত? মোহাম্মদের হাত। মোহাম্মদের হাত কার হাত? আল্লাহর হাত। এজিদ সব দিয়ে দেবো, আল্লাহর হাত দেবো না। কারবালা প্রান্তরে সেই হাত আলীর বেলায় চলছে কিয়ামত পর্যন্ত। হাত যখন দেবেন, আমার ভাতৃত্ব মন্ডলী, শ্রোতা মন্ডলী, ভদ্র মহোদয়গণ, এই হাত যে পীরের হাতে দিয়েছেন, কোনোদিন পীর মুর্শিদ দরবারে নিজেকে খটকা আনবেন না। সঁপে দিয়েছেন, এই হাতকে কায়েম রেখে, কানেকশন রেখে, নিসবত রেখে, বাস হৃদয় মোরাকাবা মোশাহাদার মধ্যে পীর ও মুর্শিদের তালিম নিয়ে চলুন ইনশাআল্লাহ। আরে বাবা, আমি একটা কথা বলি, কথার দ্বারাই ধরুন কোন কোন জায়গায় অনেক পীর কাঁচা আছে, কিন্তু আলীর বেলায়েত তো আছে না। তো ভাই, কেউ হাই ভোল্টেজ, কেউ লো ভোল্টেজ, লাইন তো ঠিক আছে না। তো এইবারে লাইন যখন ঠিক আছে, এখানে যদি না দেয়, যেমন বাপের সম্পত্তি কম ছেলেকে দেবার মতো নেই, দাদুর সম্পত্তি তো আছে, যে চিন্তা করিনি তোর বাপ দাঁড়িয়ে কি হবে, আমি তোকে 20 বিঘা দিয়ে যাব, ঠিক আছে, আমার পীর মুর্শিদ দরবার থেকে বেশি পাইনি তো কি হবে, মওলা আলীওয়ালা আরো বড় বড় খাজাত সারতাজ আছে, তারা দিয়ে দেবে, মালামাল করবে। জেরে বলেন, উসমান হারুনি যে মোকামে, তার থেকে খাজা গাড়ি নামাজ আরো উপর মোকামে গিয়েছে, ঠিক না বে ঠিক? এই নয় যে পীরের মুড়ি যেতে পারবে না, কামালিয়াতে পৌঁছাতে পারে। বাপ যদি
মজুদ থাকে বেটা জজ হয় না হবে। তা আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন পীর মুর্শিদের সুরাতে ধ্যানে মুরাকাবা মুশাহাদা আলিওয়ালা বেলাতুবে কায়েম রেখে যেন আমাদের প্রত্যেককে এই মুরিদি হালে গোলামিতে যেন আমাদের জিন্দগি যাপন করার তৌফিক ইনাত করেন। গোলামির উপরে কোনো বাদশাহী নাই, অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক ইনাত করেন পীর মুর্শিদ দরবারে। যেন আমরা প্রতি বছর আসি, আরও সব ভাইদেরকে ডেকে আনবো, ইমানওয়ালা হোক।